আইপিএল নিয়ে জুয়ার কারবার, জুয়ার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে অশান্তিতে রাজ্যের শাসক দলের নাম জড়ানোই বিতর্কের সূত্রপাত। কোচবিহারে পুটিবাড়ি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনায় ব্যাপক উত্তেজনা। জুয়ার মুনাফা নিয়ে অশান্তিতে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল, বোমাবাজি। বোমার হামলা উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বাড়ির চাল। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী মনোজ মোদক ও কয়েকজন তৃণমূল কর্মী আইপিএল নিয়ে জুয়ার কারবার চালাতেন। মনোজ মোদক তাদের কাছ থেকে আইপিএল এর আইডি নিয়ে জুয়া খেলেছিলেন। জুয়া সেই টাকা লভ্যাংশ দিতে না পারায় মনোজের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়া হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুরু হয় দেদার বোমাবাজি। এই আইপিএল একটা আইডি হয়, হ্যাঁ, উনি ওখান থেকে টাকা পাইছিল। আমি ওনাকে অলরেডি 1.5-2 লাখ টাকা দিয়েছি, 15,000 টাকা পাবে, তার জন্য এসে আমার বাড়িতে বোমাবাজি করছে। হ্যাঁ, প্রত্যেকেই তৃণমূল, হ্যাঁ, দায়িত্বই আছে ওরা। হ্যাঁ, আমিও তৃণমূল করি, কোনো নিরাপত্তা পাচ্ছি না, প্রশাসনিক দিক থেকে বা থেকে কোনো পাচ্ছি না। সামনের বাড়িতে 3জনাকে বন্দুক ধরছে, লাইট বন্ধ করতে বলছে, যে বন্দুক লাইট বন্ধ করো না হলে মারবো। আমরা গাড়িটা আটকাইছি, আর রাত্রিবেলা পুলিশ আসছিল, প্রশাসন আসছিল, আসার পরে আমাদেরকে গাড়ি দিতে বলছে। আমাদের যে কি ক্ষতি হয়েছে সেটার কোনো বিকল্প নাই, ওরা শুধু গাড়িটা যাচ্ছে। বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। দুষ্কৃতী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের পরিবারের। শুরু হচ্ছে পুলিশি তদন্ত। তবে জুয়ার টাকা নিয়ে অশান্তি, হামলা, বোমাবাজি ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে এক প্রকার দায় এড়ানোর চেষ্টা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপাল বর্মনের। সহমত তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। অনেক পরে আসছিলাম এখানে, আর আসিয়া শুনি যে এখানে বোম বাস্টিং হয়েছে এবং দেখলাম ঘটনা সত্যি। এটাই কারা করলো, কতটা কি কেন ওই খবরটা আমি জানি না, দেখি নাই, এদের মুখ থেকে শোনা। হ্যাঁ, যে ওদের এই মানে কিছু যে মদখোর লোক, ওরা মদ্যপান করে আসিয়া এই ঘটনা ঘটাইছে। কেন এই বাড়িটা চিহ্নিত করলো বা কিছু পুলিশকে জানিয়েছেন আপনি, কোনো কথা হলো বা কি, মানে কিছু জানতে পারলেন যে কেন এই বাড়িটাই চিহ্নিত করলো তারা? ওদের নাকি একটু পয়সার লেনদেনের ব্যাপার ছিল, পয়সা হাওলাত নিছিল নাকি। ওই পয়সাটা তোলার জন্য ওদের হয়তো পারিবারিক একটা ক্যাসাল হয়েছে। ওদের কি এখন ওরাও ওদের সঙ্গে মেলামেশা করে আর কি। মনোজ মেলামেশা করে, ওদেরই বন্ধু। এটাই। এদের মধ্যে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড? না, পলিটিক্যাল এখানে কোনো সমস্যা নেই। তার মানে এই বিষয়টির সঙ্গে দলের কোনো বিষয় নেই বা দলীয় কোনো কোন্দলও এটা নয়। পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে এবং তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে বোমাবাজির ঘটনায় সুর চড়াতে ছাড়েনি বিরোধী শিবির। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া সম্ভব না, কটাক্ষ কোচবিহার জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসুর। সেই তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূলের লোকেরাই, বিশেষ করে তৃণমূলের হারমা যারা, তারা বোমাবাজি করেছে। পুলিশের মদত না থাকলে এটা হতে পারে না। আমরা চাই এই দোষী যারা বোমাবাজি করেছে হারমা, তাদেরকে উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। আতঙ্কে দেশ কাটছে না বাসিন্দাদের। হামলার তদন্ত শুরু কোতোয়ালি থানার চিলকিরহাট ফাঁড়ির পুলিশের। কিন্তু প্রশ্ন থেকে যায়, এলাকায় জুয়ার কারবার চলছে অথচ সে ব্যাপারে কিছুই জানে না স্থানীয় পুলিশ প্রশাসন, নাকি সত্যি শাসক যোগ থাকায় উদাসীনতায়। কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।